নমস্কার দোস্ত, বাংলায় জেই মেন, জেই অ্যাডভান্স এবং ডব্লিউবি জেই এই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশান করতে হলে সিম্পল ম্যাথামেটিক্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আমরা বাংলা ভাষাতে এই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশানগুলো দেব। ম্যাথামেটিক্সের জন্য সিম্পল ম্যাথামেটিক্স এই চ্যানেলটাই তোমাদেরকে সিলেকশান আনিয়ে দেবে, সেই জন্য এটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে বন্ধুরা। এবার আমরা জেই মেন্স 2025-এর জন্য প্রিপারেশান নেব ম্যাথামেটিক্সের। তো প্রথম প্রশ্ন এখানে আছে কোয়াড্রেটিক ইকুয়েশানের, যেটা এসেছিল জেই মেন 2024-এ 1 ফেব্রুয়ারি শিফট 2-এতে। তো দেখা যাক এই চুজা অঙ্কটাকে আমি কত সহজে করে ফেলি। দেখো, লেট আলফা অ্যান্ড বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশান পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর। বলেছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর এই দ্বিঘাত সমীকরণটার দুটো বীজ হচ্ছে আলফা আর বিটা, যেখানে পি নট ইকাল টু 0। আরও বলে দিয়েছে পি কিউ আর এরা হচ্ছে তিনটে কনজিকিউটিভ টার্মস অফ এ নন কনস্ট্যান্ট জিপি, একটা গুণোত্তর প্রগতির পরপর তিনটে পদ। ঠিক আছে, আর বলা আছে 1/α প্লাস 1/β সমান হচ্ছে 3/4, এই সম্পর্কটা দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের মান। তো চলো শুরু করা যাক। এখানে বলা আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ আলফা আর বিটা। এখানে পি কিউ আর আর এরা জিপিতে আছে, যেহেতু জিপিতে আছে তাহলে আমি পিকে ধরে নিতে পারি এ, কিউকে ধরে নিচ্ছি এ আর, আর আরকে ধরবো তাহলে এ আর স্কোয়ার। ঠিক আছে, যেহেতু জিপিতে আছে তাহলে আমি পি কিউ আরকে এইভাবে ধরে নিতে পারি এ আর আর এ আর স্কোয়ার। তাহলে সমীকরণটা এখন কেমন হবে? এ এক্স স্কোয়ার প্লাস এ আর এক্স মাইনাস এ আর স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি একে ক্যান্সেল আউট করি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণটারই দুটো বীজ, একটা আলফা আর একটা বিটা। তো আমরা ভালো মতোই জানি বীজ দুটোর যোগফল আলফা প্লাস বিটা সমান হয় কত? মাইনাস আর। এবং বীজ দুটোর গুণফল আলফা ইন্টু বিটা সমান কত হবে? মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, তো এই দুটো আমরা পেয়ে গেলাম। এবার কি করব, যে গিভেন রিলেশনটা আছে 1/α প্লাস 1/β সমান হচ্ছে কত? 3/4। তো এখান থেকে কি পাবো না, আলফা বিটা উপরে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 3/4। ঠিক আছে, তো আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস আর, আর আলফা ইন্টু বিটার মান হচ্ছে মাইনাস আর স্কোয়ার সমান 3/4। তো এটা 1/r সমান হচ্ছে 3/4। তো এখান থেকে আর এর মান পাচ্ছি 4/3, আর এর মানটা পেয়ে গেলাম 4/3। তো এবার ফাইনালি যার মান বের করতে হবে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান কত হবে? এইটাকে লেখা যাবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তো আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস আর তার হোল স্কোয়ার, আলফা প্লাস বিটার মান মাইনাস আর, আলফা ইন্টু বিটার মান হচ্ছে মাইনাস আর স্কোয়ার। তো এখান থেকে বসাচ্ছি মাইনাস আর স্কোয়ার। তো হবে কত? এটা আর স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার সমান হবে 5 আর স্কোয়ার। তো সমান 5। আচ্ছা, আর এর মান ছিল 4/3 তার হোল স্কোয়ার, আর এর মানটা ছিল 4/3। তো এটা হচ্ছে 5 ইন্টু 16/9, 5 ইন্টু 16 মানে হবে 80/9। তো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের মান হচ্ছে 80/9, এইটাই অ্যান্সার। এবার দ্বিতীয় অঙ্কটা করব, এটা লিমিটের অঙ্ক আছে, এটাও জেই মেন 2024-এ এসেছিলো। ঠিক আছে, তো করার আগে বলি যে এই সমস্ত যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে জেই মেন, জেই অ্যাডভান্স, ডব্লিউবি জেই, তো বাংলা ভাষায় প্রিপারেশান করানোর জন্যেই এই সিম্পল ম্যাথামেটিক্স চ্যানেলটা আছে। ঠিক আছে, তোমাদের পাশে।
তো সেই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, সিলেকশান এখান থেকেই আসবে, ঠিক আছে? ম্যাথামেটিক্সের পুরো দায়িত্ব এই চ্যানেলের, একে ফলো করো, তোমাদের সিলেকশান অবশ্যই হবে। চলো এবার শুরু করা যাক দ্বিতীয় অঙ্কটা। তো দ্বিতীয় অঙ্কটা দেখো খুবই চুজা একটা অঙ্ক, আমরা প্রত্যেকটা অঙ্ককে চুজা বানাবো, খুব সহজে হয়ে যাবে, ঠিক আছে? তো বলেছে লিমিট এক্স টেন্ডিং টু জিরো, এই 3 প্লাস আলফা সাইন এক্স প্লাস বিটা কস এক্স প্লাস লগ ই বেস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 ট্যান স্কোয়ার এক্স ইকাল টু 1/3 হলে 2 আলফা মাইনাস বিটার মান কী হবে? সোজা কথা, এখান থেকে আলফা আর বিটার মানটা বের করে আনতে হবে, বের করে এনে এখানে বসাতে হবে, বসালেই এর মান আসবে। 4টে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক হবে? তো চলো করা যাক, দেখো কিভাবে করি। তো আমরা কি করব, এই অঙ্কটাকে, লিমিটের অঙ্কটাকে এক্সপানশানের সাহায্যে করব। সাইন এক্সের এক্সপানশান, কস এক্সের এক্সপানশান এবং লগ 1 + এক্সের এক্সপানশান ইউজ করে করব। তো সাইন এক্সের এক্সপানশানটা লিখে দিচ্ছি, তোমরা নোট করে রাখবে। সাইন এক্সের এক্সপানশান কী হবে না, সাইন এক্স সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, এটা কিউব হবে, ঠিক আছে? তো এটা হবে এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7/7 ফ্যাক্টোরিয়াল, তো প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। যেহেতু সাইন এক্স একটা অড ফাংশান, সেই জন্যে এক্সের পাওয়ারগুলো সব অড হবে, ঠিক আছে? এখানে 1 হবে, 3, 5, 7 এইভাবে চলতে হবে। আর অল্টারনেটিভ প্লাস মাইনাস এইটা চলবে। আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এইটা হচ্ছে সাইন এক্সের এক্সপানশান। তো কস এক্সের এক্সপানশান কী হবে? কস এক্স একটা ইভেন ফাংশান, তো এখানে এক্সের পাওয়ারগুলো কী হবে না, ইভেন হবে। তো প্রথম শুরু হবে 1 দিয়ে, তারপর প্লাস মাইনাস অল্টারনেটিভ চলবে, ঠিক আছে? তো তারপরেরটা হবে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এইভাবে, তো প্লাস ডট 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 ইনফিনিটি। এটা কস এক্সের এক্সপানশান। তো এবার লগ ই বেস 1 + এক্স, এইটার এক্সপানশান কী হবে না, এইটার এক্সপানশান হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এটাতে ফ্যাক্টোরিয়াল আসবে না, অল্টারনেটিভ প্লাস মাইনাস হবে। তারপরটা কী হবে, প্লাস এক্সের কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস ডট 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 ইনফিনিটি, ঠিক আছে? কিন্তু আমার তো এখানে দরকার লগ 1 মাইনাস এক্সের এক্সপানশান। তো এখানটায় কী করবো আমরা, এখানটায় এক্সের জায়গায় মাইনাস এক্স করে দেবো, তাহলে হবেটা কি না, লগ ই বেস 1 মাইনাস এক্স, এটা সমান কত হবে না, মাইনাস এক্স স্কোয়ার বাই 2, প্রত্যেকটাতেই মাইনাস হয়ে চলে আসবে, এক্সের কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত যাবে। তো এই এক্সপানশানগুলোই আমি উপরে লিখে অঙ্কটা করব। তো যেটা দিয়ে আছে লিমিট এক্স টেন্ডিং টু 0, 3 প্লাস আলফা সাইন এক্স প্লাস বিটা কস এক্স প্লাস লগ ই বেস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 ট্যান স্কোয়ার এক্স, ঠিক আছে? তো এটা আছে, তো এটা কী করবো দেখো, লিমিট এরপর এক্স টেন্ডিং টু 0, ওকে? তো এখানে 3 প্লাস আলফা সাইন এক্সের এক্সপানশানটা কি না, এক্স মাইনাস এক্সের কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? দুটো পদই লিখছি, প্লাস ডট 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 ইনফিনিটি প্লাস বিটা ইন্টু কস এক্সের এক্সপানশানটা কী হবে না, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 বাই ইনফিনিটি। এবার লগ ই বেস 1 মাইনাস এক্সের এক্সপানশানটা কী হবে না, প্লাস মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ডট 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 ইনফিনিটি। আর নিচে যে 3 ট্যান স্কোয়ার এক্স ছিল, ওইটাকে লিখছি 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। তো এইটার ভ্যালু যেহেতু এক্স টেন্ডিং টু 0, তো এইটার ভ্যালু কত হবে, 1 হবে। তো এটাকে আর লিখবো না। তো এখানে দেখো লিমিট এক্স টেন্ডিং টু 0,
এবার কনস্ট্যান্ট টার্মগুলোকে একসাথে লিখছি, দেখো এখানে 3 আছে আর এখানে বিটা একটা আছে, এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তো এই দুটোকে একসাথে লিখতেছি 3 প্লাস বিটা, ঠিক আছে। এবার এক্সের সহগগুলোকে একসাথে লিখবো, দেখো এখানে এক্সের সহগ পাবো আলফা আর এখান থেকে এক্সের সহগ পাবো -1, তো তাহলে হবে কত আলফা -1, এটা হচ্ছে এক্সের সহগ, ঠিক আছে। এবার এক্সের স্কোয়ারের সহগ পাবো, তাহলে এক্সের স্কোয়ার কোথা থেকে পাবো না এখান থেকে পাবো আর এখান থেকে পাবো, তো তাহলে এখান থেকে আসবে কত প্লাস বিটা বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2ই হবে, আর এখানে মাইনাস ছিল তাই -2, আর এখান থেকে পাবো -1/2, ঠিক আছে। এটা কত হবে না এক্সের স্কোয়ারের সহগ, তো এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। আর নিচে আছে কত না 3x স্কোয়ার, এইটার ভ্যালু তো 1 হয়ে গেছে, যেহেতু লিমিট এক্সটেন্ডিং টু 0, তো এটার ভ্যালু 1 হবে, ঠিক আছে। তো দেখো এইটার এই যে লিমিটটা আছে, এই লিমিটটা ফাইনাইটলি এক্সিস্ট করতে চায়, মানে এর ভ্যালু দিয়ে আছে কত না 1/3, এইটার ভ্যালু দিয়ে আছে 1/3, তো এর লিমিটটা এক্সিস্ট করতে চায়, তাহলে লিমিটটা যদি এক্সিস্ট করে তার মানে কি হবে, আমি যদি এইটাকে এইটাতে ভাগ দিই তাহলে তো তখন তো লিমিট এক্সিস্ট করবে না, যেহেতু এক্সটেন্ডিং টু 0, ঠিক আছে। তো এই লিমিটটাকে এক্সিস্ট করানোর জন্য এইটাকে 0 হতে হবে, এইটাকেও 0 হতে হবে, তো এখান থেকে কি পাবো না 3 প্লাস বিটা সমান 0, অতএব বিটা সমান কত পাবো -3। দেখো লিমিটটা ফাইনাইটলি এক্সিস্ট করে এটা বলা আছে প্রশ্নে, কারণ লিমিটের মান দিয়ে আছে 1/3, তো সেই জন্য ফাইনাইটলি যেহেতু এক্সিস্ট করে তাহলে এইটার তলায় এইটা লিখলে, এইটার তলায় যদি এইটাকে লিখি 3x স্কোয়ারকে, লিমিট তো তখন আনডিফাইন্ড হয়ে যাবে বা ইনফিনিটিতে চলে যাবে, তো তখন ডিফাইন্ড হবে নি, তো সেই জন্য কী হবে লিমিটটাকে এক্সিস্ট করানোর জন্যে এই পদটাকে 0 হতে হবে, এই পদটাকেও 0 হতে হবে, ঠিক আছে, এই দুটো পদ থাকলে হবে না, তো সেই জন্য এইটাকে 0 করে বিটার মানটা -3 পেলাম, এবং আলফা -1কেও 0 করতে হবে, এই পদটাও থাকলে লিমিটটা এক্সিস্ট করবে না, তাহলে এই পদটাকেও গায়েব করাতে হবে, সেই জন্য আলফা -1কে আমি 0 করলাম, তাহলে আলফার মান হয়ে গেল কত 1, তাহলে বিটা -3 আলফা 1, ঠিক আছে। তো আলফার বিটার মান পেয়ে গেলাম, তো সেই জন্য এবার আমাকে যেটা বের করতে হবে 2 আলফা মাইনাস বিটার মান, তাহলে 2 ইন্টু আলফার মান 1 আর বিটার মান -3 সমান হচ্ছে 2 প্লাস 3 সমান হচ্ছে 5, তো 5-এর অ্যান্সার, তার মানে সেই হিসাবে সি এর অপশানটা সঠিক। তো এবার 3 নম্বর প্রশ্নটা করব। 3 নম্বর প্রশ্নটা দেখো ভালো করে, এটা একটা কমপ্লেক্স নাম্বারের প্রশ্ন, যেই মেন 2024-এ এসেছিল 27শে জানুয়ারি শিফট 1-এ, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারের প্রশ্ন। এসের কতগুলো মেম্বার আছে, মানে অর্থাৎ এমন কতগুলো জেড আছে সেটা খুঁজে বার করতে হবে, এই হচ্ছে প্রশ্ন। এস সেটে কতগুলো মেম্বার আছে, এনএস দ্বারা কি বোঝায়, এস সেটের কতগুলো মেম্বার আছে সেইটা বোঝায়, এলিমেন্ট আছে সেইটা বোঝায়, এলিমেন্টের সংখ্যাটা, তো কতগুলো আছে সেইটা আমাকে বের করতে হবে, ওকে। দেখো কত সহজে করে ফেলবো। তো এখানে যে রিলেশনটা দিয়ে আছে মড জেড মাইনাস আয়োটা ইকুয়াল টু মড জেড প্লাস আয়োটা ইকুয়াল টু জেড -1, এটা আচ্ছা বলো তো জেড মাইনাস Z1 এই মড এটা কি বোঝায়, এইটা জেড এবং Z1 এই যে দুটো বিন্দু আছে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বকে বোঝায়, ঠিক আছে। জেড মাইনাস Z1 এর মড এই জিনিসটা কি বোঝায় না জেড জটিল সংখ্যা এবং Z1 জটিল সংখ্যা, এই দুটো জটিল সংখ্যাকে যদি বিন্দুর আকারে নিয়ে নিই তাহলে সেই দুটো বিন্দুর মধ্যেকার যে দূরত্বটা সেইটা এইটা বোঝায়। তো এখানে দেখো একটা জটিল সংখ্যা তো জেড আছে আর একটা কি আছে না আয়োটা, ঠিক আছে। তো এখানে বলতে চাচ্ছে জেড আর আয়োটার মধ্যে দূরত্ব, ঠিক আছে। তো আমি কি করব না এইটার জন্যে, এটা রিয়েল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিস কেটে নিয়েছি, ঠিক আছে। এটা রিয়েল অ্যাক্সিস কেটে নিয়েছি আর একটা ইমাজিনারি অ্যাক্সিস কেটে, এটা অরিজিন, ঠিক আছে। এবার এই জটিল সংখ্যাটাকে আমি এখানে প্লেস করব, তাহলে এইটা মানে কি হবে না জেড মাইনাস আয়োটা, তো তার মানে জেড মাইনাস 0 প্লাস আয়োটা, এইটা লেখা আছে, এটাকে এইভাবে লেখা যেতে পারে।
তো এইটা 0 প্লাস আয়োটা এই জটিল সংখ্যাটাকে বোঝাচ্ছে, মানে জেড আর 0 প্লাস আয়োটা এই দুটো জটিল সংখ্যার মধ্যে দূরত্বকে বোঝাচ্ছে এইটা। তো এখানে তাহলে 0,1 এই জটিল সংখ্যাটাকে প্লট করতে হবে। তাহলে 0,1 তাহলে কত হবে, এই জায়গাটাই হবে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা এখান থেকে এতটা, এইটাকে আমি 1 বলতেছি, তাহলে এইটা হচ্ছে 0,1। ঠিক আছে, এইটা মানে এই জটিল সংখ্যাটা হলো 0 প্লাস আয়োটা। ঠিক আছে, এই জটিল সংখ্যাটাকে বোঝাচ্ছে। আবার দেখো এখানে কি আছে না, জেড প্লাস আয়োটা আছে। ঠিক আছে, জেড প্লাস আয়োটা, তাহলে জেড প্লাস আয়োটা মানে কি বুঝবো, জেড মাইনাস, এখানে মাইনাস দিয়ে লিখবো, এটা মানে লিখবো 0 মাইনাস আয়োটা, এটা লেখা যেতে পারে। তো এখানে আমাকে 0,-1 এই বিন্দুটাকে প্লট করতে হবে, এই জটিল সংখ্যাটা মানে এই বিন্দুটা। তাহলে 0,-1, 0,-1 এই জটিল সংখ্যাটা, তাহলে আমি এইটা মানে 0 মাইনাস আয়োটা, এই বিন্দুটা এই জটিল সংখ্যাটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, আরেকটা আছে কত না, z-1, দেখো z-1 এর মোড, এটা মানে কি বুঝবো না, এটা মানে z-1 প্লাস 0 ইন্টু আয়োটা, এটাকে বোঝাচ্ছে। তো এখানে 1 প্লাস 0 ইন্টু আয়োটা অর্থাৎ 1,0 এই বিন্দুটাকে প্লট করতে হবে। তো তাহলে 1,0 কোথায় হবে না, এই জায়গাটায়, এটা হচ্ছে 1,0 অর্থাৎ শুধু 1 প্লাস 0 আয়োটা, এইটা বোঝাচ্ছে। ঠিক আছে, তো দেখো এটা যোগ করে দিয়েছি, নাম দিচ্ছি এ, এটা বি আর এটা সি, তাহলে এটা এ বি সি একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তাহলে এবার এই ত্রিভুজের এ বি সি ত্রিভুজের মধ্যে জেড বিন্দুটা আমি কোথায় নেব, যাতে করে এ বি সি থেকে জেড বিন্দুর দূরত্ব সমান হয়। ঠিক আছে, তো জেড বিন্দুটা হবে এ বি সি ত্রিভুজের সার্কাম সেন্টার অর্থাৎ পরিকেন্দ্র, কারণ পরিকেন্দ্র থেকে আমরা জানি শীর্ষবিন্দুগুলোর দূরত্ব সমান হয় একটা ত্রিভুজের। ঠিক আছে, তো জেড বিন্দুটা হচ্ছে এ বি সি ত্রিভুজের সার্কাম সেন্টার হবে, অর্থাৎ এখানে জেড বিন্দুটা কোথা হবে না, এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র। ঠিক আছে, জেড বিন্দুটা যদি এবিসি ত্রিভুজের পরিকেন্দ্রে থাকে তবেই জেড বিন্দু থেকে শীর্ষবিন্দু তিনটে এ বি সি এর দূরত্ব সমান হবে। যেহেতু প্রশ্নতে এইটা বলা আছে না, জেড মাইনাস আয়োটা, জেড প্লাস আয়োটা আর z-1। ঠিক আছে, যেহেতু এইটা প্রশ্নতে দিয়ে আছে, তার মানে এই যে তিনটে বিন্দু আছে আয়োটা, মাইনাস আয়োটা আর 1, এই তিনটে বিন্দু জেড থেকে দূরত্ব সমান, সেই জন্যে জেড বিন্দুটাকে আমাকে কোথায় নিতে হবে না, ওই ত্রিভুজটার পরিকেন্দ্রতে, কারণ পরিকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষবিন্দুর দূরত্ব সমান হয়। তাহলে জেড বিন্দু একটাই বিন্দু পাচ্ছি, সেটা হচ্ছে ত্রিভুজটার পরিকেন্দ্র। তো এখানে তাহলে এনএস এর মান কত হবে, অর্থাৎ এখানে যে এনএস আছে এনএস এর মান কত হবে, 1 হবে। ঠিক আছে, একটাই বিন্দু পাবো, তো সেই জন্যে এ সঠিক অ্যান্সার। তো লেটস স্টার্ট কোশ্চেন নাম্বার 4। তো এখানে কি বলেছে, ইফ দ্য ডোমেন অফ দ্য ফাংশন এফ এক্স ফাংশন ইজ দিস, ইজ -∞ টু আলফা ইউনিয়ন বিটা টু ইনফিনিটি, দেন আলফা স্কোয়ার প্লাস বিটা কিউব ইজ ইকুয়াল টু, চারটে অপশান আছে, কোনটা হবে। ঠিক আছে, তো আমাকে ফাংশানের একটা ফাংশান দিয়ে আছে, এই ফাংশানের ডোমেনটা খুঁজতে হবে। ঠিক আছে, তো ফাংশানটা আছে fx ইকুয়াল টু √x² -25 বাই 4 -x² প্লাস log 10 x² প্লাস 2x -15, এটা আছে। ঠিক আছে, তো এই ফাংশানটা কখন ডিফাইন্ড হবে, দেখো যখন x² -25 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এইটা যেহেতু রুটের ভিতরে আছে, x² -25 যেহেতু রুটের ভিতরে আছে, তাহলে এটাকে ডিফাইন্ড করাতে গেলে কি করতে হবে না, x² -25কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 নিতে হবে। আর কি করতে হবে না, 2 নম্বর
4 মাইনাস এক্স স্কোয়ার এটা নট ইকাল টু জিরো, এটা নিচেরটা, ঠিক আছে, হরে যেটা আছে 4 মাইনাস এক্স স্কোয়ার এটা কখনো জিরো হতে পারবে না, ঠিক আছে। এবং 3 নম্বর কী করতে হবে, লগ লগ কখন ডিফাইন্ড হয়, লগ ডিফাইন্ড হয় যখন এই যে নাম্বারটা আছে এখানে এক্সপ্রেশনটা এটাকে পজিটিভ হতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 গ্রেটার দেন জিরো, এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো। তো এখানে এর রেজাল্ট আর এই 3 নম্বরটার রেজাল্টটা, এই তিনটের রেজাল্টকে ইন্টারসেকশনটাই আমার অ্যান্সার হবে, তিনটে রেজাল্টের ইন্টারসেকশনটাই অ্যান্সার হবে। এটাকেও সিদ্ধ হতে হবে, এটাও হতে হবে, এটাকেও হতে হবে, সেই জন্য এই তিনজনের ইন্টারসেকশনটাই ফাইনাল অ্যান্সার হবে। তো দেখো এখান থেকে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার গ্রেটার ইকাল টু জিরো, দ্যাটস মিন এক্স প্লাস 5 এক্স মাইনাস 5 গ্রেটার ইকাল টু জিরো, ঠিক আছে। তো এটা মানে কি হবে না, এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু মাইনাস 5 ইউনিয়ন 5 টু ইনফিনিটি, ঠিক আছে। এটা কি করে আসলো যদি দেখতে চাও, দেখো আমরা এটাকে বলি ওয়েভি কার্ভ মেথড। তো এখানে এই দুটো রুটকে প্লট করতে হবে, একটা হচ্ছে কত না -5 আর একটা হচ্ছে +5। তো এদিকে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ঠিক আছে, এখানটায় প্লাস মাইনাস প্লাস এরকম অল্টারনেটিভ চলবে। এটা কি করলাম, এই যে এক্সপ্রেশনটা আছে এক্সপ্রেশনটার এগুলো সাইন, 5-এর ডান দিকে কী হবে, প্লাস হবে, -5 থেকে 5-এর মধ্যে মাইনাস হবে, -5-এর এদিকে প্লাস হবে, কার না এই এক্সপ্রেশনটার সাইন। কিন্তু আমার চাই কি, আমি চাই গ্রেটার দ্যান ইকাল টু জিরো, অর্থাৎ পজিটিভ। তো পজিটিভ কোথা হচ্ছে না, এখান থেকে এদিকে, আর -5-এর বাঁ দিকে, এই দুটো জায়গাতেই পজিটিভ হয়েছে, তাই জন্য অ্যান্সার কী আসবে, মাইনাস ইনফিনিটি থেকে -5 আর 5 থেকে ইনফিনিটি। তো এইটা ফার্স্ট কেসের অ্যান্সার, ওকে। এবার দেখো দ্বিতীয় কেস থেকে কি পাবো, দেখো 4 নট ইকাল টু এক্স স্কোয়ার, দ্যাটস মিন এক্স ক্যান নট বি প্লাস -2, এক্সের মান প্লাস অথবা -2 হতে পারবে না, +2 এবং -2 কোনোটাই হতে পারবে না, ঠিক আছে। এখান থেকে এটা পেলাম। আর থার্ড এইটা আছে অসমীকরণটা, তো এটাকে কিভাবে লিখবো না, এক্স প্লাস 5 এক্স মাইনাস 3 গ্রেটার দেন জিরো, এটাকে আমি এইভাবে ফ্যাক্টরাইজ করে নিলাম, এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3, ঠিক আছে। তো এটাও যদি ওয়েভি কার্ভ মেথডে করি, ওয়েভি কার্ভ মেথডের সাহায্যে, তাহলে এটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এগুলো যদি প্লট করি এইটা আসবে -5 আর একটা আসবে 3, এখানে প্লাস মাইনাস প্লাস। আচ্ছা এইগুলো কার চিহ্ন হচ্ছে, এই যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটার চিহ্ন, 3-এর ডান দিকে প্লাস হবে, -5 থেকে 3-এর মধ্যে মাইনাস হবে, আর -5-এর এদিকে প্লাস হবে, প্লাস মাইনাস প্লাস অল্টারনেটিভ চলবে, ঠিক আছে। তো আমাকে কী নিতে হবে, এখানে পজিটিভ নিতে হবে। তো পজিটিভ কোথা থেকে পাবো না, এখান থেকে 3 থেকে এদিকে, আর এদিকে -5 থেকে বাঁ দিকে, এদিকে পজিটিভ আছে, রাশিমালাটা পজিটিভ হয়ে আছে, ঠিক আছে। 3টা বাদ কেন এখানে হোল করেছি কেন, কারণ এখানে ইকুয়াল টু লাগানো নেই, সেই কারণে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার আসবে কি, এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু -5 ওপেন ওপেন ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি, ঠিক আছে, এখানে ওপেন দিতে হবে। তো দেখো এই তিনটে রেজাল্টের, এই রেজাল্টটা, এই রেজাল্টটা আর এই রেজাল্টটা, এই তিনটে রেজাল্টের আমাকে কি করতে হবে না, ইন্টারসেকশন নিতে হবে। তো ইন্টারসেকশন কীভাবে নেবো, দেখো একটা বড় নাম্বার লাইন করলাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তো এই বিন্দুগুলোকে প্লট করছি, একটা হচ্ছে -5, ঠিক আছে, তো আর এদিকে আছে একটা 3 আসবে আর একটা 5 আসবে, ঠিক আছে, 5 পরে হবে 3-এর। তো এরকম, তো এই রেজাল্টটা কি বলছে, মাইনাস ইনফিনিটি থেকে এদিকে, মানে -5কে নিয়ে এদিকে, আর এটা বলছে 5 সমেত এইটা, আর এইটা কি বলছে
এদিক, আর 3 এইটা, ঠিক আছে। এই রেজাল্টটা এখানে প্লট করলাম নিচেরটা, মানে এইটা 3 নম্বরটা এখানটায় নিচে এটা প্লট করলাম, ঠিক আছে। -∞ টু -5, -∞ টু -5, 5 এইটা ওপেন হয়ে আছে তাই জন্য এখানে ফাঁকা আছে। আর এটা 3 থেকে ইনফিনিটি, তাহলে এখানে 3 থেকে ইনফিনিটি এদিকে, ঠিক আছে। তো তাহলে এদের ইন্টারসেকশনটাই আমার অ্যান্সার হবে, ইন্টারসেকশনটা। তো এক্স সমান তাহলে কত হবে, এক্স বিলংস টু -∞ টু -5 ওপেন, -5কে নেওয়া যাবে নি অ্যান্সারেতে, ইউনিয়ন কত হবে 5 থেকে ইনফিনিটি, 5কে নেওয়া যাবে, ঠিক আছে, 5কে নিয়ে যাবে। তো এইটা হচ্ছে অ্যান্সার। এবার এইটাকে আমি তুলনা করতেছি যেটা দেওয়া আছে, অর্থাৎ -∞ টু আলফা ইউনিয়ন বিটা টু ইনফিনিটি, এটার সাথে তুলনা করছি, ঠিক আছে। -∞ টু আলফা আর বিটা টু ইনফিনিটি, এটার সাথে তুলনা করলে আলফা সমান হচ্ছে -5 আর বিটা সমান হচ্ছে 5। তো সেই হিসাবে আমাকে যেটা বের করতে বলেছে, আলফা স্কোয়ার প্লাস বিটা কিউব সমান হবে কি -5 স্কোয়ার প্লাস 5 কিউব। তো তাহলে -5 স্কোয়ার মানে 25 আসবে, যুক্ত আর 5 কিউব মানে 125। তো এই দুটোকে যোগ করলে হবে 150। তো এইটা অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে সি এরটা, সি ফর চিন্দি।